This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলায় জেলায় পুজো কার্নিভালের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু রাত পোহালে রেড রোডে পুজো কার্নিভাল রয়েছে। অংশ নিচ্ছে এবার কতটা? 116টি পুজো, 116টি ক্লাব এবার অংশ নিচ্ছে। ভিড় সামলাতে ইতিমধ্যেই নকশা তৈরি করে ফেলেছে কলকাতা পুলিশ, কারণ 116টি ক্লাব তাদের কার্নিভাল, তাদের ট্যাবলো নিয়ে এক প্রকার শোভাযাত্রা হবে সেখানে। ফলে বুঝতেই পারছেন ভিড় কতটা হবে। সেই ভিড় সামলাতে কলকাতা পুলিশের নকশা ইতিমধ্যেই তৈরি, প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্য সচিব মন্ত্রী ইন্দ্রনীল সেন, ডিসি ট্রাফিক। আগামীকাল কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিছু রেস্ট্রিকশনস থাকবে। একাধিক রাস্তায় 12টা থেকে 4টে পর্যন্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ, কোনো কোনো জায়গায় বন্ধ করা হবে বলেও আগাম জানা যাচ্ছে। পুজো কার্নিভালের এই 10 বছরে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পরপর 10 বছরে পুজো কার্নিভালের এবার নিরাপত্তার আয়োজন নজিরবিহীন বলছেন পর্যবেক্ষকরা। ভিড় সামলাতে ইতিমধ্যে নকশা তৈরি করে দিয়েছে পুলিশ। এবার মোট 116টি ক্লাব তাদের ট্যাবলো, সুসজ্জিত ট্যাবলো বলা উচিত, সুসজ্জিত ট্যাবলো নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, যাকে পুজো কার্নিভাল বলা হয়। আগামীকাল রেড রোডে রয়েছে মেগা কার্নিভাল। রবিবার কার্নিভাল, তার আগে শনিবার চরম প্রস্তুতি চলছে রেড রোড জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন সেখানটা যেমন প্রস্তুত করা হচ্ছে, ঠিক একইভাবে বিদেশি অতিথিরা যেখানে বসবেন তার উল্টো দিকে সেখানেও প্রস্তুত করা হচ্ছে। প্রায় 106টি মতো পূজা মণ্ডপ এখানে অংশগ্রহণ করবে। তারা মূলত এই রেড রোড জুড়েই একেবারে তারা চলে যাবে গঙ্গার ঘাটের দিকে। মূলত খিদিরপুর রোড থেকে রেড রোড দুপুরের দিকে রবিবার পুরোপুরি বন্ধ থাকবে। সব মিলে একাধিক পদস্থ অফিসার তার রেড রোডে নজরদারি করবেন, এমনকি পুলিশ কমিশনার পুরো বিষয়টা মনিটরিং করবে। পুরো বিষয়টা নজরদারির মধ্যেই এই রেড রোডের কার্নিভালের যে প্রস্তুতি তা নেওয়া হচ্ছে। ক্যামেরা রজতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। Red Road Carnival is the best showcase of our Bengali Durga Puja. Bengali Durga Puja are so rich, are like, we Bengalis are so proud of our Bengali culture. এতগুলো ঠাকুর প্রসেশন করে বিসর্জন হবে, যার যেই ঠাকুর দেখা হয়নি আবার দেখে নেবে। অফকোর্স বাঙালি হিসেবে ভেরি ভেরি প্রাউড যে আমাদের দুর্গা পুজো হ্যাজ গন ইন টু ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ। সো এটা বাঙালির জন্য ভীষণই একটা প্রাউড মোমেন্ট। আর এই রেড রোড কার্নিভেল ইজ দ্য বেস্ট শোকেস অফ দ্যাট, অ্যান্ড উই নিড টু বি ভেরি প্রাউড অফ আ কালচার, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট শোকেস অফ আ কালচার। সো বিং আ পার্ট অফ ইট, আই এম অ্যাবসলিউটলি ভেরি প্রাউড। আগামীকাল রেড রোডে দুর্গা কার্নিভাল, তার আগে প্রস্তুতি পর্ব কিরকম আপনারা দেখছিলেন, কিন্তু আজ সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে প্রতিমা নিরঞ্জন, কিন্তু তারা বিসর্জন বলছেন। তার কারণ এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জনে একটু এবার অভূতপূর্ব বলাই যায়, একটু অন্যরকম। তার কারণ বিসর্জনের যে মিছিল, সে মিছিলে চাকরিহারা শিক্ষক থেকে ডিএ আন্দোলনকারীদের আমন্ত্রণ জানিয়েছেন এ পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। সজলবাবু, তার আরও একটা পরিচয় আপনারা জানেন, তিনি বিজেপি নেতা, কাউন্সিলর। আগামীকাল রেড রোডে দুর্গা কার্নিভালের আগে আজ বিসর্জনে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জনে যে বিসর্জনের যে যাত্রা, সেই বিসর্জনের যাত্রাকে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন সজল ঘোষ। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জন রয়েছে। আজ চাকরিহারা শিক্ষক থেকে ডিএ আন্দোলনকারীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। রাজনৈতিক মিছিল না, নিরঞ্জন হয়, নিরঞ্জন বা অসুরের বিসর্জন হয়। তা আমরা বলছি ও সমস্ত রকম অসুরের, শুধু একটা বুড়ো মহিষাসুর কবে থেকে মায়ের ঠ্যাঙানি খাচ্ছে ত্রিশূল বুকে নিয়ে, শতকের পর শতক শুয়ে আছে, শুধু তাকে না মেরে আজকে যে এত অসুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কয়লা খেকো অসুর, বালি খেকো অসুর, খোকা অসুর, হ্যাঁ, এই যে চাকরি খেকো অসুর, রেপ করা অসুর, এত অসুর ঘুরছে। এই সব অসুরের বিসর্জন, এই অবস্থার পরিবর্তন হোক, এই বাংলার পরিবর্তন হোক, এই দাবিতে আমাদের নিরঞ্জন যাত্রাটা এই নামে ডেকেছি আমরা। এই মুহূর্তে আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে মিছিল, অর্থাৎ এই বিসর্জনের মিছিল বেরোবে। কৌস্তব, আমি জানতে চাইবো যে আমি একটু অন্যরকম বললাম, তার কারণ সজলবাবুর বক্তব্য দর্শকদের শোনালাম। আমরা জানি তিনি এই পুজোর অন্যতম উদ্যোক্তা। তিনি বলছেন যে আজকের বিসর্জনের মিছিলে চাকরিহারা শিক্ষকদের ডাক দেওয়া হয়েছে, ডিএ আন্দোলনকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
মিছিল শুরু হওয়ার আগে, বিসর্জনের মিছিল শুরু হওয়ার আগে তাদের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে? এই আহ্বানে, এই ডাকে তারা কেউ কেউ কি সাড়া দিয়েছেন? সামগ্রিক ছবিটা তুলে ধরো। এই মুহূর্তে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছি এবং একটু পরেই কিন্তু সেই নিরঞ্জন যাত্রা, যেটা সজল ঘোষ ডাক দিয়েছেন, পরিবর্তন যাত্রা যেটাকে বলা হচ্ছে, সেই পরিবহন যাত্রা শুরু হবে। তবে এই মুহূর্তে ডি আন্দোলনকারী বা চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এখনও পর্যন্ত তাদের কাউকে এখানে দেখা যায়নি যাদেরকে আহ্বান করা হয়েছে। তবে তোমাকে একটা উল্লেখযোগ্য ছবি দেখানোর চেষ্টা করবো শুভজিৎ, যে ট্যাঙ্কের যে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে যে অপারেশন সিঁদুরের যে থিম হয়েছিল এবং সেখানে যে একটা ট্যাঙ্ক বা কামান ট্যাঙ্ক যে ব্যবহার করা হয়েছিল, সেই ট্যাঙ্কটা কিন্তু এবারে যে নিরঞ্জন যাত্রা হবে সেই নিরঞ্জন যাত্রার সঙ্গে, অর্থাৎ প্রতিমা যখন যাবে প্রতিমার সঙ্গে কিন্তু এই ট্যাঙ্কটাকেও নিয়ে যাওয়া হবে। নিঃসন্দেহে একটা অভিনব সেই নিরঞ্জন যাত্রা। এবং জানো তুমি যে কার্নিভাল রয়েছে আগামীকাল, সেই কার্নিভালে অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ার অংশগ্রহণ করবে না। এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে অন্যতম উদ্যোক্তা সেই সজল ঘোষ, তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে এবং এই পুজোর সঙ্গে কোথাও গিয়ে কিন্তু একটা আমরা দেখেছি বারংবার একটা রাজনৈতিক সংযোগ বা কোথাও গিয়ে কিছু একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে এবং সেই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই বিকল্প এই নিরঞ্জন যাত্রা ডাক দেওয়া হয়েছে, যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বদের আহ্বান করে, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের আহ্বান জানানো হয়েছে এবং পাশাপাশি চাকরিহারা শিক্ষক এবং ডিএ কর্মচারী যে আন্দোলনকারীরা রয়েছে তাদেরকেও এখানে ডাক দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ সময় ঠিক মূলত কোন রুট আজকে তারা অবলম্বন করবেন, কোন রাস্তা দিয়ে তারা যাবেন, কোথায় নির্দিষ্টভাবে কোথায় গিয়ে আজকে নিরঞ্জন হবে, সেই বিষয়টা একটু জানাও প্লিজ। দেখো, এই নিরঞ্জন যাত্রা যেমনটা যেই রুটটাকে ব্যবহার করা হবে তা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ ধরে ঠিক যে রাস্তা ধরে এসপ্ল্যানেড যায় এবং এসপ্ল্যানেড দিয়ে তারপরে ওখানে গিয়ে বাবুঘাটে গিয়ে সেই প্রতিমা নিরঞ্জন হবে। এই রুটটাকেই ফলো করে কিন্তু এই নিরঞ্জন যাত্রা ডাক দেওয়া হচ্ছে এবং শুধু এখানেই শেষ নয়, এই যাত্রায় নিরঞ্জন যাত্রায় কিন্তু প্রচুর মহিলাদের আহ্বান করা হয়েছে। যে সমস্ত মহিলারা কিন্তু এখানে তাদেরকে শাঁখ নিয়ে তাদেরকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে এবং লাল পাড় সাদা শাড়ি তাদের পরনে দেখা যাচ্ছে। অর্থাৎ একটা ড্রেস কোড করা হয়েছে সার্বিকভাবে, সেরকম একটা ছবি, সেরকম একটা আবহাওয়া আর কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের আজকে প্রতিমা নিরঞ্জন। এবং এই প্রতিমা নিরঞ্জনের যে বিসর্জনের যে মিছিল, সেই মিছিলকে আজকে পরিবর্তনের মিছিল বলে জানাচ্ছেন সজল ঘোষ। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিষয়ে। তিনি কি বলেছেন একবার আমি দর্শকদের শোনাবো। ঈশ্বরকে রাজনীতির ময়দানে নামাতে নেই, ভগবান রাম ওদের বার্তা দিয়েছিল। রাম মন্দির অসময়ে উদ্বোধন করে, অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন করে নরেন্দ্র মোদীর ভরাডুবি ঘটেছে। ভগবান রাম বলেছিল রাম কা নাম বদনাম না করো। আর ভগবান রাম যার উপাসনা করতেন তিনি দেবী দুর্গা। দেবী দুর্গাকে নিয়ে যারা রাজনীতি করছেন, এখনই নরেন্দ্র মোদীকে বলতে হচ্ছে জয় মা দুর্গা, জয় মা কালী। সজল ঘোষ, তোমাকেও বলতে হবে জয় বাংলা, তারপরে জয় মমতা, আবারও বলবে, কদিন আগেও বলতে পরেও বলবে।